প্রধান অতিথি উপস্থিত আছেন। আপনারা আমার নয়নের মনে বাংলাদেশ কিছু নেই, আপনাদেরকে শুধু একটি সালাম দেওয়ার জন্য বলছেন। তারপরে একটি কথা, সবে যুগ্ম সম্পাদক আমাদেরকে ছেড়ে যাননি, তিনি ধৈর্য ধরে এই কাঠালের রাজাপুরের জনগণের এবং অপেক্ষা করছেন। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ হিসেবে গ্রহণ করে মহান তারেক জিয়া আপনাদেরকে উপহার দেবেন। এই বলে আমার বক্তব্য হয়ে জামাল ভাইয়ের পক্ষ থেকে কাজ করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের দলের সমস্ত অঙ্গ সংগঠনের নেতাকর্মী ভাইয়েরা আসসালামু আলাইকুম। আমরা জামাল ভাইয়ের নেতৃত্বে এই উপজেলায় একটি সুন্দর কমিটি পেয়েছি। এই কর্মী সমাবেশের প্রধান অতিথি আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়কে একত্রিত করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একত্রিত হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাল ভাইকে বিপুল দলকে শক্তিশালী করতে হবে। আমরা কি দেখলাম 5ই আগস্টের আগে ঢাকা রাজপথে আমরা দেখলাম এই বিগত সরকারের হাতে একটা অস্ত্র ছিল, রাজাকার। আমরা ঢাকা সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখে শুনলাম, তুমি কে আমি কে, রাজাকার। এটা এত দাম্ভিকতা আল্লাহ পছন্দ করে না। কাজী আমাদেরকে শক্তিশালী হতে হবে। আগামী দিন আপনাদের এদেশে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে যাবে। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। যারা সব শেষে নৌকায় ওঠাতে শেখ হাসিনা, নাম বলবো না, তারা বলে কি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। কাজী নৌকা চিরতরে ডুবে গেছে। আগামী দিন বাংলাদেশে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে সুশাসন, গণতন্ত্র, উন্নয়ন প্রতিষ্ঠিত হবে। তাতে আমরা শরীক হতে চাই। আপনারা সবাই ধৈর্য ধরবেন, দলকে শক্তিশালী করবেন। জামাল ভাই ভালো মানুষ, সৎ মানুষ, সাদা মনের মানুষ, তার হাতকে শক্তিশালী করে এই অঞ্চলের এমপি বানাবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে 2006 সালের 28 অক্টোবর বাংলাদেশের প্রতিটা জায়গায় যেভাবে অন্যায় অত্যাচার করা হয়েছে বিএনপি এবং সাধারণ জনগণের উপর, সেই তুলনায় আমাদের কাঠালিয়া এবং ঝালকাঠি জেলার প্রতিটা জায়গায় দেখবেন অনেকটা শান্তশিষ্ট ছিল। এর একটাই কারণ, মহান আল্লাহ আমাদের ভিতরে একজন রহমত পাঠিয়েছেন এবং সেই রহমতের নেতার নাম হচ্ছে জনাব রফিকুল ইসলাম জামাল সাহেব। আমরা তার নেতৃত্বে আগের থেকে আরো অনেক বেশি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ। ইনশাল্লাহ আমরা আগামী দিনে তার নেতৃত্বে আরো ভালোভাবে আমাদের দল পরিচালনা করব। আপনাদের মাঝে আজ যে প্রধান অতিথি হয়েছেন, তিনি সব সময় সাংগঠনিকভাবে সেবা দেওয়ার জন্য চেষ্টা করেছেন। আজকে যারা 5 স্টারে মুসরা পাকান, আজকে যারা 7 সিস্টার তৈরি করেন, আজকে যারা ওরা 11 জন তৈরি করেন, তাদের একটা কথাই বলবো, শেখ হাসিনা 17টি বছর অন্যায় জুলুম করে এই দেশে শাসন করেছিলেন। তিনি এই দেশে ক্ষমতায় আসার পরে যিনি এই দেশের শাসন ব্যবস্থা ভাঙার জন্য বিডিআর বিদ্রোহ করে 57 জন সেনা অফিসার হত্যা করা হয়, তার দায়ভার শেখ হাসিনা এড়াতে পারেন না। এই কথাটি পত্রিকা, টিভি সহ সারা বাংলাদেশে প্রচার হওয়ার পরে শেখ হাসিনা এই দেশে বিএনপিকে দুর্বল করার জন্য তিনি প্রথম গুম প্রথা চালু করেন। সেই গুণে আমাদের জনপ্রিয় নেতা ঢাকা মহানগরের রমনা থানা বিএনপির সভাপতি জনাব চৌধুরী আলমকে গুম করা হয়। সেই গুম থেকে এখনই তার পরিবার এবং আমাদের দল ফেরত পায়নি। সেই থেকে যথাক্রমে ইলিয়াস আলী, দিনার, জুনায়েদ এবং অনেক নেতা কর্মীদের, বরিশালের ফিরোজ কালু সহ অনেক নেতা কর্মীদের গুম করা হয়। তার ভিতর থেকে অনেকে ফেরত আসে, আবার তার ভিতর অনেকে ফেরত আমরা পাই না। এরপরে তিনি একটি ব্যক্তিগত বন্দিশালা তৈরি করেন, সেটা হচ্ছে আয়নাগর। সেই আয়নাগরে আমাদের এবং জামায়াত ইসলাম বাংলাদেশের অনেক প্রশাসনিক কর্মকর্তাদের সেখানে বন্দী রাখা হয়। এই ঘটনায়
পত্রিকা সহ সারা বাংলাদেশের মিডিয়া প্রচার করার পরে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য রাতের আধারে ছাত্রদল নেতা খিলগাঁয়ের নুরুজ্জামান জনিব, নিউ মার্কেট থানার ছাত্র নেতা মাহবুব আলম বাপ্পি সহ সারা বাংলাদেশের আমাদের নেতা কর্মীদের গুম করে হত্যা করে। এই ঘটনাও আপনাদের নেতা কর্মীরা জানার পরে অনেক নেতা কর্মী এই দল ছেড়ে চলে যায়, অনেক নেতা কর্মী ঘরে চলে যায়, কিন্তু রফিকুল ইসলাম জামাল ভাই সারা বাংলাদেশে এই দলের সকল নেতা কর্মীর এই বিপদ মুহূর্তে এত ঘটনার পরে তিনি সাহসের সহিত 23 সালের নির্বাচনে যিনি মিডিয়ায় সারা বাংলাদেশের নেতা কর্মীদের উদযাপিত করে রেখেছিল, তারপরেও তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শেখ হাসিনার এই জুলুম অত্যাচারের মধ্যে জনাব রফিকুল ইসলাম জামাল ভাই ঝালকাঠি জেলা বিএনপিকে তিনি প্রতিনিয়ত মাসে একবার এই ঝালকাঠি জেলা বিএনপিতে প্রোগ্রাম করেছেন। আজকে যারা স্বপ্ন দেখছেন পিছনের দুয়ার দিয়ে বিএনপির মসনদে বসতে যাচ্ছেন, তাদের জন্য রাজাপুর, কাঠালিয়া তথা ঝালকাঠি জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠন সকল দুয়ারে পাহারা বসাবে, সাবধান হয়ে যান। আপনারা রফিকুল ইসলাম জামাল ভাইকে এই রকমের সবসময় পাশে থাকবেন, ইনশাল্লাহ তিনি এমপি হবেন এবং তারেক রহমানের জন্য দলের জন্য তিনি যা করেছেন তারেক রহমান ইনশাল্লাহ পুরস্কার হিসাবে তাকে মন্ত্রী যাতে বানায়, এই আশাবাদ কাঠালিয়া রাজাপুরের সর্বস্তরের জনগণ। আজকে কাঠালিয়ার মানুষ জেগেছে। প্রিয় অভিভাবক, প্রিয় প্রধান অতিথি, কাঠালিয়ার মানুষ এই দিনটির জন্য দীর্ঘ 17টি বছর যুদ্ধ করেছে, মামলা খেয়েছে, হামলা খেয়েছে, রাতে দিনে বাড়ি ঘরে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে নাই, সাংসারিক কাজও করতে পারে নাই। আমরা আজকে এত আনন্দিত এই পৌষ মাঘ মাসের দিনে বাড়ি ঘরের সমস্ত কাজ বন্ধ করে আপনাকে দেখানোর জন্য বিএনপি পরিবার আপনার কাছে ছুটে এসেছে। কাঠালিয়া উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন আজকে সংগঠিত এবং অনেক গুণে শক্তিশালী। তারা সব কিছু মোকাবিলা করার জন্য তারা প্রস্তুত আছে, শুধু আপনার একটা নেতৃত্বের কারণে। আপনার চিন্তার কোনো কারণ নাই। অন্তত এই কাঠালিয়া উপজেলার 40টি ভোট কেন্দ্র এখন বিএনপি দুর্গ হিসাবে থাকবে। অতীতের একটু কথা বলতে হয়, যদিও সময় কম। আমাদের এই এলাকায় দীর্ঘ 50 বছর এক ভদ্রলোক, একজন জ্ঞানী লোক আমাদের নেতৃত্ব দিয়েছিলেন। উনি হঠাৎ করে সেই গত ডিসেম্বর মাসের কয় তারিখ জানি উনি যাইয়াই নৌকা লইয়া এই এলাকায় আসছে। বলল কি, আমার হ্যাডাম আছে, আমি নৌকা লইয়াছি, এবং দলের সাথে বেইমানি করে উনি আমাদেরকে ফেলে রেখে চলে গেছে। ওনার হ্যাডাম কোথায় গেল? উনি বলল বরিশালের একটা মিটিংয়ে উনি কাঠালিয়া, রাজাপুর সহ দক্ষিণ অঞ্চলে বিএনপি আর রাখবে না, আওয়ামী লীগের দুর্গ তৈরি করবে। আজকে এই দুর্গ কোথায়? ঝালকাঠি জেলখানায়। ওনার কিছু দোসররা ছিল, ওনার নির্দেশে সেদিন আমাদের অফিস খানাকে ভেঙে চলেছিল। আমার নেত্রীর ছবিটা পর্যন্ত উনি চিরে পোড়াই ফেলাইছিল। আর সেই দিন নাই। আপনারা সবাই সংগঠিত থাকবেন। আগামী নির্বাচন পর্যন্ত আপনাদেরকে আরো সতর্ক থাকতে হবে। সব কিছু আপনারা মোকাবিলা করে আগামী নির্বাচনে জামাল ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। এজন্য আপনাদেরকে অনেক সতর্ক থাকতে হবে। আমাদের একটা কুচক্রী মহল আছে, আইয়ে বলবে কমিটি হইবে নতুন, আপনাদের নাম দেব, সব ভুল কথা। আমরা বিভিন্ন ইউনিয়নের প্রস্তুতি সভায় একটা কথা বলেছি, আপনারা কোন লোকের কথায় কান দেবেন না। 2022 সালে আপনাদেরকে বলেছিলাম আপনারা সবাই কমিটির মধ্যে আসেন, তখন ওই ব্যারিস্টার শাহজাহান ওমরের কুচক্রে আপনারা কমিটির অন্তর্ভুক্ত অনেকে হন নাই। আজকে আমরা
জামাল ভাইয়ের নির্দেশে আমরা সবাই মিলে মিশে অতীতের সকল ভুল ত্রুটি ভুলে গিয়ে আগামী যে কমিটি হবে সেই কমিটি অন্তর্ভুক্ত হব। সবাই আপনারা সজাগ থাকবেন, সংগঠিত থাকবেন। আমাদের পাশে আছে জামাল ভাই, আমাদের পাশে আছে রাজাপুর উপজেলা বিএনপি। আজকের এটি কর্মী সভা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রাণ সেটি আপনারা শত চড়াই উত্তরায়ের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে বিজয়ের সাহসী পতাকা রণাঙ্গনে টিকিয়ে রেখেছিলেন সেটি আপনারা। আপনাদের সেই পরীক্ষাগুলো ছিল আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে একটি নির্মম এবং কঠিন পরীক্ষা। আমাদের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা বাংলাদেশে যখন আওয়ামী দুঃশাসনের শিকার হয়েছে, আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাহসী পতাকা নিয়ে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে টিকেছিলেন। 2008 সালে আমাদের ভোটাধিকার লুণ্ঠিত হয়েছিল। জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম এবং একের পর এক কর্মসূচি ঘোষণা করেছিলেন। আপনারা সেই সকল কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন। আপনারা যখন এই কর্মসূচি বাস্তবায়িত করছিলেন, আপনাদের কেউ রক্তাক্ত হয়েছেন রাজপথে, আপনাদের মাঝ থেকে হারিয়ে গেছে, আজ তারা কবরস্থানে আছে। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। কেউ শহীদ হয়েছেন, কেউ কারাভ্যন্তরে আছেন, কেউ আজও সেই আহত চিহ্ন বয়ে বেড়াচ্ছেন। যেই পরিমাণ মানসিক শারীরিক ক্ষতি আপনাদেরকে আওয়ামী দুঃশাসন করেছে, সেই ক্ষতির মধ্যেও আপনারা দলকে টিকিয়ে রেখেছেন বাংলাদেশে। সেই মুহূর্তে এই রাজাপুর কাঠালিয়ায় চরমভাবে যখন আপনারা চরম কিছুর মুখোমুখি হয়েছেন, আপনারা সমস্ত বিশ্বস্ততায় দলের প্রতি সেই সময় আপনারা অকুণ্ঠ বিশ্বস্ততায় দলকে টিকিয়ে রেখেছিলেন। অতএব আজকে আপনারা সেই সকল সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এই কর্মী সভা আগামী দিনে আপনারা আপনাদের কার্যক্রম অব্যাহত রাখবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা বাংলাদেশে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে জয়যুক্ত করবেন। জামাল ভাই নির্বাচিত হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাবে এবং আপনাদের যে উন্নয়ন সেই ধারা অব্যাহত থাকবে। এই কাঠালিয়ায় দীর্ঘদিন যাবৎ নেতৃত্ব দিচ্ছেন জালাল এবং নিজাম, যুব দলের নেতৃত্ব দিয়েছেন আমার এই ছোট ভাই। এখন কেন আপনারা সংশয় প্রকাশ করেন? আগামী দিনে কে এই কাঠালিয়ার নেতা হবে, কে বিগত দিন যারা ইউনিয়নের নেতৃত্ব দিয়ে আজকে যারা এই বিশাল মিছিল নিয়ে এসেছেন, এদের কোন বিকল্প হবে? আপনাদের আশ্বস্ত করতে চাই, যারা বিগত দিন দল করেছেন, দলের নেতা কর্মীদের কাছে ছিলেন, আগামীতে ইনশাআল্লাহ আপনারা এই কাঠালিয়ার বিভিন্ন ইউনিয়নের নেতা হবেন, থানার নেতা হবেন। কোন বুই বোর নেতাদের স্থান এই কাঠালিয়ায় হবে। আমরা রাজাপুর কাঠালিয়া 54 108টি ইউনিট, এই 108টি ইউনিট এর তথা 12টি ইউনিয়নের যদি সমস্ত নেতা কর্মী এক থাকি, এখানে কোন ভাড়াটিয়া নেতা এসে কিংবা মীর জাফর শাহজাহান ওমরের হাত ধরে যারা ইতিপূর্বে রাজনীতি করেছেন, তাদের স্থান এই রাজাপুর কাঠালিয়ার মাটিতে হবে না। নাসিমা কনস রাজাপুর উপজেলা জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠন আপনাদের কাঠালিয়ার পাশে আছি, থাকবো। আগামী দিন রফিকুল ইসলাম জামাল ভাইকে নিয়ে
রাজাপুর কাঠালিয়া সংসদ নির্বাচন করব এই আশা। সম্মানিত নেতৃবৃন্দ, 5ই আগস্ট এই স্বৈরাচারী সরকারের পতন হইল। এই পতন থেকে আপনাদের আমাদেরকেও একটি শিক্ষা নিতে হবে। যে সকল কর্মকাণ্ডের কারণে এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, সেই সকল কর্মকাণ্ড থেকে আমাদেরকেও বিরত থাকতে হবে। সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে এবং আমরা যে লক্ষ্য নিয়ে দীর্ঘ 17 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি বা আপনারা রক্তদান করেছেন, সেই সফলতা এখন পর্যন্ত আমরা দ্বার প্রান্তে বুঝতে পারিনি, যতক্ষণ পর্যন্ত না এই বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত না হবে। অতএব সেই ব্যাপারেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটি কথা হলো, বিগত স্বৈরাচারী সরকারের কিছু দোসর এখন আমাদের ভিতরে অবস্থান করতেছে। যারা আজকের এই কাঠালিয়ার কথাই যদি বলতে হয়, যারা আজকের এই কাঠালিয়া বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন ইলেকট্রনিক এবং মিডিয়ায় বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে। তারা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম অপপ্রচার চালাইয়া নিজেদের ভিতরে একটি বিভাজন সৃষ্টি করার পায় তারা করতেছে। এই সকল দোষরদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। আপনারা জানেন, আমি একজন আইন কর্মকর্তা হিসাবে আমার অবস্থান থেকে যে সকল স্বৈরাচারের দোষরা ইতিমধ্যে আদালতে উপস্থিত হয়েছে, তাদের বিরুদ্ধে আমার অবস্থান থেকে আমার যা করণীয় আমি করেছি। অতএব আপনাদেরকেও এই সকল দোষরদের থেকে সার্বিক সতর্ক থাকতে হবে। সম্মানিত নেতৃবৃন্দ, 2008 সালে আজকের প্রধান অতিথি যারা রফিকুল ইসলাম জামাল ভাইকে আপনারা সর্বোচ্চ ভোট দিয়েছেন। বিজয়ের দ্বার প্রান্তে পুষলেও তৎকালীন আরেক স্বৈরাচারী সরকার সেই বিজয়কে ছিনিয়ে নিয়েছিল। আগামী দিনে যে আসছে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে আপনারা ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবেন, তার হাতকে শক্তিশালী করবেন। আপনারা একটি কথা মনে রাখবেন, ষড়যন্ত্র কোনোদিনই থেমে থাকে না। হাসিনা পালিয়ে গেছে, কথার অর্থ এই নয় যে আওয়ামী লীগের যে দোসররা এখনো এদেশে আছে, আওয়ামী লীগের দোসররা আমাদের বিএনপির মধ্যে ঢুকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না, তা কিন্তু নয়। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সর্বদা সজাগ থাকতে হবে। ষড়যন্ত্রের বীজ ধাপ বা না ভাঙা পর্যন্ত আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী থাকবো। আপনারা জানেন, ইতিমধ্যেই রাজাপুর কাঠালিয়ার বিএনপিকে দুর্বল করার জন্য নানান প্রকার ষড়যন্ত্র ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত চলে আসছে। যে কারণে আপনাদের মধ্য থেকেও বক্তব্য এসেছে, আমরা আজকে গত 15টি বছর যারা মাঠে ঘাটে নেতৃত্ব দিয়েছি, আগামী সুদিনে বিএনপি সেই সকল নেতারা নেতৃত্ব দিতে পারবেন কিনা সেই প্রশ্ন আসছে। সেই প্রশ্ন আমি বলতে চাই, যারা গত 15 বছর মাঠে ঘাটে নেতৃত্ব দিয়েছেন তারাই নেতৃত্ব দেবে। আর ষড়যন্ত্রের বিস্তার দেখে আমরা আমাদের সংগঠনকে গ্রাম পর্যায়ে শক্তিশালী করব, গ্রামের মানুষকে ঐক্যবদ্ধ করব। বাংলাদেশের রাজনীতির অতীত, বাংলাদেশের রাজনীতির বর্তমান এবং আগামী দিনের জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা আপনাদের মধ্যে তুলে ধরা। বাংলাদেশের রাজনীতির অতীত যদি আমরা বলতে চাই, তাহলে বলতে হয় বাংলাদেশে 1971 সালে মুক্তিযুদ্ধের পর থেকেই এই দেশ নিয়ে বহুমুখ ষড়যন্ত্র তৈরি হয়েছিল। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশটির অভ্যুদয় ঘটতে যাচ্ছিল, তার বিরুদ্ধেও পাকিস্তানের সপক্ষে তখনকার রাজাকার আল বদর আল শামসরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের ক্ষমতা কুক্ষিগত করার জন্য তখনকার রাজনৈতিক নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিব ক্ষমতা প্রলম্বিত করার জন্য যে স্বৈরাচারী আচরণ তৈরি করেছিলেন, তিনি প্রথমেই বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা সিরাজ শিকদার, যিনি বাংলাদেশের মানুষের সপক্ষে কথা বলা শুরু করেছিলেন, যিনি দেশের নিষ্পেষিত মানুষের পক্ষে ছিলেন, তাকে বিচার বহির্ভূতভাবে
চট্টগ্রাম থেকে গ্রেফতার করে এনে সাভারের রাস্তার মধ্যে গুলি করে হত্যা করে শেখ মুজিব উল্লাস করে বলেছিলেন, কোথায় তোমাদের সিরাজ সিকদার? তার মধ্য থেকেই বাংলাদেশে প্রথম বিচার বহির্ভূত হত্যা শুরু হয়েছিল। প্রিয় বন্ধুরা, আমরা দেখেছি অতীতে এই শেখ মুজিব সরকার থাকাকালীন তার ক্ষমতা প্রলম্বিত করার জন্য বাংলাদেশে লাল বাহিনী নামে একটি বাহিনী তৈরি করেছিল, যার নাম রক্ষী বাহিনী। সেই রক্ষী বাহিনীর আচরণ ছিল এদেশের মানুষের, এদেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যেভাবে গত 17 বছর এদেশের অধিকারের বিরুদ্ধে শেখ হাসিনা কাজ করেছে। প্রায় 42,000 মুক্তিযোদ্ধাকে হত্যার মধ্য দিয়ে সেই রক্ষী বাহিনী এদেশে আর একটি স্বৈর শাসকের ভূমিকায় শেখ মুজিব উপস্থিত হয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে 1974 দুর্ভিক্ষের কথা, যখন এদেশের মানুষ খাদ্যের অভাবে মানুষ এবং কুকুর ঢাকার রাজপথের ডাস্টবিনে উচ্ছিষ্ট খাবার খাওয়ার জন্য ঘুরে বেরিয়েছিল। তখন শেখ কামালদের পরিবারে 40 বছরের জন্মদিন পালন করার জন্য 40 কেজি ওজনের কেক দিয়া উৎসব পালন করা হয়েছিল। এক পর্যায়ে শেখ মুজিব সেদিন উৎখাত করেছিলেন তারই দলের একজন নেতা খন্দকার মোশতাকের মাধ্যমে এবং দেশপ্রেমিক কিছু মুক্তিযোদ্ধা আর্মি অফিসারের মধ্য দিয়ে। তারপরে দেশে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা যদি সত্যিকারে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে চাই, আমরা যদি একজন আদর্শ সৈনিক, আমরা যদি একজন আদর্শ কর্মী হতে চাই, তাহলে আমাদের ধারণ করতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে। আমরা দেখেছিলাম নিজে শ্রমিকের বেশে এদেশের গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছিলেন বাংলাদেশের উন্নয়নের জন্য। আমরা দেখেছিলাম আন্তর্জাতিকভাবে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য সারা বিশ্বে তার পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে বাংলাদেশ একটি সম্মানিত রাষ্ট্রে পরিচালিত হয়েছিল। আমরা দেখেছিলাম তার আত্মমর্যাদা, তিনি সৌদি আরবে কিছু নিম গাছ উপহার দিয়েছিলেন। সৌদি সরকার তাকে তার এই উপহারে, যে উপহার পৃথিবীর কোন দেশের রাষ্ট্রপ্রধান কোথাও দেয় না, এরকম একটি আনকমন উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়ে বলেছিল শহীদরা, তখন বলেছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনার একটা গরিব দেশের জন্য সৌদি আরব কি করতে পারে, আপনি যা চান তাই দেওয়া হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো ভিক্ষুক নয়, তিনি মাথা উঁচু করে বলেছিলেন বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তখনকার 10 কোটি মানুষ আত্মমর্যাদাশীল মানুষ, ভিক্ষুকের জাতি নয়। এরা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন করেছে, রক্তের বিনিময়ে বাংলাদেশের নামকে অর্জিত করেছে। কোনোভাবেই বিশ্বের কোন দেশের কাছ থেকে কোন ভিক্ষা বৃদ্ধি করার জন্য নয়, কোন অনুদান নিয়ে তারা মাথা উঁচু করে দাঁড়াতে চায় না, তারা কর্মজীবীদের মধ্য থেকেই মাথা উঁচু করে দাঁড়াতে চায়। তখন বলেছিল আপনার দেশে কাজ রয়েছে, শ্রমিকের অভাব আছে, আমার দেশে শ্রমিক আছে, কাজ নেই, আপনি আমার শ্রমিকদের এনে আপনার দেশে উন্নয়ন করবেন, তার বিনিময়ে পারিশ্রমিক নিয়ে আমার দেশ উন্নত হবে। ঠিক তারই কথায় সেদিন সৌদি আরবের বাচ্চা একই সময় বাংলাদেশকে একটি ওয়ার পারমিট দিয়ে 6,000 শ্রমিক বাংলাদেশ থেকে নিয়ে প্রথম বাংলাদেশের শ্রমিক সৌদি আরবে গিয়েছিল এবং সৌদি আরব থেকে বাংলাদেশে রেমিটেন্স এসেছিল। গত 17 বছর আমাদের 7,000 লোক গুম হয়েছে, গত 17 বছরে আমাদের 20,000 কর্মী হত্যা করা হয়েছে, গত 17 বছরে আমাদের 60 লক্ষ মানুষকে জেলে
দেওয়া হয়েছে। গত 17 বছরে আমাদের নামে 1 লক্ষ গায়েবী মামলা দেওয়া হয়েছে। আপনারা প্রত্যেকেই ছিলেন মামলায় মামলায় জর্জরিত। তাই বলছি, গত 17 বছরে যারা মামলা খেয়েছেন, গত 17 বছর বিএনপির জন্য যারা ত্যাগ করেছেন, গত 17 বছর যারা নিজের রক্ত দিয়ে তারেক রহমানের আদর্শকে বাঁচিয়ে রেখেছেন, আগামী দিন যে কমিটি হবে, আগামী দিন যে বিএনপি হবে, তার অগ্রণী ভূমিকা থাকবে আপনাদের। এখানে যত বড় মোড়ল আসুক, যত বড় ধনাঢ্য ব্যক্তি আসুক, যত বড় লম্বা ব্যক্তি আসুক, যত সৌন্দর্য নিয়ে আসুক, তার স্থান হবে আমার সর্বশেষ কর্মীর পিছনের সারিতে। আমরা যে রাজনীতি করি তার আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়ে গেছেন। তিনি ভোগের রাজনীতি করেন নাই, বাংলাদেশে তার একটি বাড়ি নাই। যে রাজনীতি আমরা ধারণ করি সেই রাজনীতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, যার ঢাকা শহরে একটি বাড়ি নাই। আমরা যার রাজনীতি করি তারেক রহমান নিজের মাজার হাড্ডি ভেঙেছে, ভাইয়ের কবরে মাটি দিতে না পেরেও তিনি এদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনারাও আগামী দিনে পাশে থাকবেন সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য